নমস্কার। আজকে আপনাদের দেখাবো অতি প্রাচীন মহাতীর্থস্থান ত্রিশতা শ্রী শ্রী বদেশ্বরী শক্তিপীঠ মন্দির। আমরা চলে আসলাম বদেশ্বরী মন্দিরে। এটা হচ্ছে বদেশ্বরীর মন্দিরের গেট। আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। মন্দির চত্বর সিসি ক্যামেরায় আওতাভুক্ত। সনাতন ধর্মানুযায়ী সমগ্র পৃথিবীতে 51টি শক্তিপীঠ রয়েছে, যা ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, চীন ও বাংলাদেশে অবস্থিত। এদের মধ্যে অন্যতম একটি ত্রিশতা শ্রী শ্রী বদেশ্বরী শক্তিপীঠ মন্দির। এই মন্দির পঞ্চগড় জেলার বোদা থানার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী গ্রামে অবস্থিত। এই মন্দিরটি রাজা প্রাণনারায়ণ ও তার উত্তরসূরি মদন নারায়ণ 1668 খ্রিস্টাব্দে এই এলাকার জরাজীর্ণ মাতৃমন্দিরটি, যার নাম ত্রিশতা শ্রী শ্রী শক্তিপীঠ মন্দির, পুনর্নির্মাণ করে মহাসমোহর মাতৃ আরাধনা আরম্ভ করেন। বংশানুক্রমিকভাবে কোচবিহার রাজাগণ এই শক্তিপীঠ মন্দিরটির সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছিলেন। কালের বিবর্তনে মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়লে 1877-78 খ্রিস্টাব্দে রাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর বর্তমানে বিদ্যমান মন্দিরটি নির্মাণ করেন। এই পবিত্র শক্তিপীঠে মাতা ভ্রামরী দেবী এবং শিব ভৈরবম রূপে পূজিত হচ্ছেন। শ্রী বিষ্ণুও পূজিত হচ্ছেন। এবার দেখাবো সেই শত শত বছরের প্রাচীন কূপ। এই প্রাচীন কূপ বিশুদ্ধ জল দিয়ে আগে মন্দির পুজো হতো, কিন্তু যত্নের অভাবে এই জল এখন ব্যবহার অনুপযোগী। মন্দিরের পাশেই ভোগঘর, যেখানে শুধুই মায়ের জন্য পায়েস, ভোগ, মিষ্টান্ন রন্ধন করা হবে। হর হর মহাদেব। শ্রী শ্রী শিব মন্দির। দেবাদিদেব মহাদেব এখানে ভৈরব অমর রূপে পূজিত হন। এই শক্তিপীঠ অঙ্গনে শ্রী শিব মন্দির ও শ্রী বিষ্ণু মন্দির শাস্ত্রীয় বিধি অনুযায়ী 30শে ভাদ্র 1423 বঙ্গাব্দ 16/9/2016 খ্রিস্টাব্দ শুক্রবার উৎসর্গ করা হয়। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিচালনা ও নির্দেশনা প্রদান করেন শ্রীমৎ স্বামী অময়াত্মানন্দ মহারাজ, অধ্যক্ষ শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশন, দিনাজপুর, এবং উৎসর্গ করেন শ্রী নীতিশ কুমার বক্সী, মুকুল, সভাপতি ত্রিশতা শ্রী শ্রী বদেশ্বরী শক্তিপীঠ মন্দির কমিটি। তুলসী দেবী কি জয়। এটা হচ্ছে তুলসী দেবী মন্দির। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 5ম পর্যায়ে। সবার হাতে হাতে ধর্মীয় বই তুলে দিচ্ছেন পরম পূজনীয় প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি শ্রী নীতিশ কুমার বক্সী, মুকুল, সভাপতি ত্রিশতা শ্রী শ্রী বদেশ্বরী শক্তিপীঠ মন্দির কমিটি। গীতা হল ভগবানের নিঃশ্বাস প্রশ্বাস, হৃদয় ও বাগ্মীয় মূর্তিরূপ। নতুন ভোগঘরের নির্মাণ কাজ এখনও চলমান। তার পাশেই প্রসাদ গৃহ। মায়ের কৃপায় কয়েক শত ভক্ত একসাথে বসে প্রসাদ নিতে পারবেন। এত বড় একটা জায়গা। অনেক দূর থেকে যে ভক্তরা আসেন তাদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা এখানেই করানো হয়। এটা হলো মঞ্চ, যেখানে পবিত্র মহালয়া এবং অক্ষয় তৃতীয়ায় বাদেও বিভিন্ন প্রোগ্রাম এখানেই করানো হয়। এটা হচ্ছে পুরুষদের শৌচাগার এবং মায়েদের জন্য হচ্ছে এটা মায়েদের শৌচাগার। এটা সেই প্রাচীন পুকুর মন্দিরের, এখনও কাজ চলমান। এই মন্দিরে আসলে এই ডুমুরে গাছটি দেখে যাবেন, অনেক সুস্বাদু ফল এটা। কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট, জলের ট্যাপ আছে, একবারে পরিষ্কার জল পাবেন এখানে। পবিত্র মহালয়ায় নৌকাডুবিতে যাদের অকাল মৃত্যু ঘটেছে তাদের সবার আত্মার সদ্গতি হোক। ওম দিব্যান লোকাংশ গচ্ছতু। তাদের পুণ্যসিদ্ধি রক্ষার্থে এই হচ্ছে মহালয়া অক্ষয় স্মৃতি সৈনিক বা স্মৃতি মন্দির শ্রী শ্রী বদেশ্বরী অনাথ সেবাশ্রম। এটি 2021 সালে স্থাপিত হয়। বদেশ্বরী মন্দির কর্তৃক এই অনাথ সেবাশ্রমটি পরিচালিত হচ্ছে। এখানে বর্তমানে 13 জন অনাথ ছেলে আছে। তাদের শিক্ষা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহ সকল দায়িত্ব এই অনাথ সেবাশ্রমটি নিচ্ছে। এটা হচ্ছে ত্রিশতা কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার। এই ভবনটির
যৌথভাবে ভিত্তি স্থাপন করেন সঞ্জীব কুমার ভাটি, ভারতীয় সহকারী হাইকমিশনার, রাজশাহী, এবং ববিতা রানী সরকার, ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। দেশ বিদেশ থেকে আসা ভক্তদের জন্য রয়েছে বিশ্রামাগার, যেখানে তারা নির্বিঘ্নে রাত্রি যাপন করতে পারবে। প্রতি বছর মহালয়া তিথিতে শুভ মহালয়া এবং অক্ষয়া তিথিতে অক্ষয় তৃতীয়া উপলক্ষে ধর্মানুষ্ঠান ও মেলা হয়ে থাকে, যেখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। আজ এ পর্যন্তই। কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই এই পীঠস্থান দর্শনে আসবেন। সবার নিমন্ত্রণ রইল। নমস্কার।